ডিজে সার্জেন আর বর্মন মিউজিক। একই দিনে কিন্তু দেখতে পাবো পশ্চিম মেদিনীপুরের নেড়াজলের আমডাংরাতে। তো সব ফাইনালি বন্ধুরা তোমরাকে আরেকটি আপডেট ভিডিওয় স্বাগত। তো তোমরা অনেক চ্যানেলে দেখেছো যে কম বেশি ডিজে সার্জেন পশ্চিম মেদিনীপুরে আসছে। তো মেদিনীপুরের বুকে এই প্রথম ডিজে সার্জেন আসছে। তো কোথায় আসছে, কোন জায়গায় আসছে, কি মানে সমস্ত অ্যাড্রেস এই ভিডিওর মধ্যে ডিটেলসে তোমরাকে বলার চেষ্টা করব। কত পিস বক্স আসছে, এবার বর্মন মিউজিক আছে কি না সেটার ব্যাপারেও তোমাদেরকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো কম্পিটিশন হবে কি না, রোড শো করবে বা স্ট্যান্ড বাই সেটা কোনটা করবে, অবশ্যই সেটা ডিটেলসে বলছি তোমরা অনেকেই বিতর্কে রয়েছিলে যে ডিজে সার্জেনের নাম শুনলেই যে পশ্চিম মেদিনীপুরে আসছে। তো অনেকেই বলে যে পশ্চিম মেদিনীপুর ডিজে সার্জেন আসবে না, কখনোই ভাড়া ধরবে না ডিজে সার্জেন, এরকম অনেকে এরকম বলেছে। তো অবশ্যই ফাইনালি একটা আপডেট পেয়েছি, সেটা হচ্ছে কেশপুর নেড়াজল আমডাংরাতে। যে সকল বন্ধুরা যেতে চাও অবশ্যই কেশপুর থেকে তোমরা যাবে নাড়াজল, আর নাড়াজল থেকে আমডাংরা সামান্য কিছুটা দূরে 2 থেকে 2.5 কিলোমিটার মধ্যেই পড়বে। আর যদি প্রপারলি লোকেশন দেখে যেতে চাও অবশ্যই আমার কমেন্টে পিন করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো প্রপারলি যে জায়গাটিতে সেটআপটি বসে বাজবে। তো সেটার লোকেশন আমার ডেসক্রিপশনে বা কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর তোমরা জানো যে ডিজে সার্জেন উড়িষ্যা পরপর 2 বছর এলো, আর অনেকেই বন্ধুরা অত দূর যেতে পারেনি, যারা পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে অনেকেই যারা রয়েছে তারা অত দূর যেতে পারোনি। অবশ্যই তাদের জন্য একটা বিরাট সুযোগ যে সামনাসামনি আসছে পশ্চিম মেদিনীপুরে, এই প্রথমবার ডিজে সার্জেন আসছে পশ্চিম মেদিনীপুরের বুকে। তো একটা ধামাকা হতে চলেছে, কারণ ডিজে সার্জেন এই প্রথমবার আসছে, তার স্ট্যান্ড সেটআপ সবাই দেখার একটা সুযোগ করে দিল। কারণ ডিজে সার্জেন একটা ফেমাস সেটআপ, তোমরা অনেকেই জানো যে এই ডিজে সার্জেনকে দেখার জন্য অনেকেই অপেক্ষায় থাকে, কিন্তু দেখার সেরকম সুযোগ হয় না ফেস টু ফেস। এবার কিন্তু সেখানে যারা যেতে চাও অবশ্যই চলে যেতে পারো। 3 দিন কিন্তু বসে বাজবে শীতলা পুজো এবং কালী পুজো উপলক্ষে। আর যারা জানো নেড়াজল রাজবাড়ি, তো নেড়াজল রাজবাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা রয়েছে ওই ময়দান পৌঁছতে। অবশ্যই স্ট্যান্ড সেটআপ বসে বাজবে। তোমাদেরকে আর একটু মনে করিয়ে দিই, তো এর আগের বছর এমটি মিউজিকের একটা বিগ সেটআপ ছিল। তোমরা অনেকেই যারা গিয়েছো জানো যে এমটি মিউজিকের বিগ সেটআপ ছিল। সেই এমটি মিউজিকের কমিটি কিন্তু ডিজে সার্জেনকে বুক করেছে, তার এগ্রিমেন্ট পেপারও একদম কনফার্ম হয়ে গেছে। সেটা হচ্ছে জুন মাসের 6 তারিখ স্টার্ট হবে এবং 8 তারিখ অবধি বাজবে। সেটআপটি এই সম্ভবত আসবে 5 তারিখ ফিটিং হবে, হয়তো তার আগেও আসতে পারে। কারণ তোমরা জানো যে ডিজে সার্জেনের সেটআপ ফিটিং করতে একটু টাইম নিয়ে করে সেটা ফিটিং। তো মেনলি কিন্তু ফিল্ড রয়েছে 6 তারিখ থেকে 8 তারিখ 3 দিন, তার আগে সেটআপ চলে আসবে। অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, তার আগে আমি যাওয়ার চেষ্টা করব আর সমস্ত A to Z আপডেট দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আর সেখানে লাইভ লোকেশন তো আবার থাকছেই, আবার যারা অবশ্যই কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা সমস্ত কিছু যেসব কোশ্চেন থাকবে বন্ধুদের, তো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বলছো যে বর্মন মিউজিক, তো ডিজে সার্জেনের সঙ্গে কোনো কম্পিটিশান হবে না, সিঙ্গেল কিন্তু বসে বাজবে। 42 থেকে 48 খানা বক্স থাকবে, তোমাদেরকে একটা আপডেট দিলাম। তো অবশ্যই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে। তো অবশ্যই আমার এইটুকুই যতটুকুই আপডেট পেয়েছি তোমাদের সামনে মানে তোমাদেরকে শেয়ার করছি। আর ডিজে সার্জেনের থেকে যেখানে বাজবে সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বর্মন মিউজিকের একটা সিঙ্গেল সেটআপ থাকবে। তো নিউ সেটআপ যতদূর শুনলাম হয়তো 18 ইঞ্চি 21 ইঞ্চি সেটআপটি থাকবে। তো সেই একই দিনেই কিন্তু বসে বাজবে বর্মন মিউজিক। তো এইটুকুই আপডেট সেই দিনের রয়েছে। তো মেনলি যে জায়গাটিতে হবে আমডাংরা বলে, তোমরা অনেকেই কনফিউজ হয়েছে আমডাংরা কোনখানে, লাইভ লোকেশন কমেন্টে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। কেশপুর থেকে নেড়াজল থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই পড়ছে। তো আবার কিন্তু কম্পিটিশান আছে অনেক রয়েছে, যেমন পাওয়ারের সঙ্গে এমটির অনেকেই রয়েছে। তো অবশ্যই সেই আপডেট তোমরাকে আবার পরে দেওয়ার চেষ্টা করব এবং কম্পিটিশান ফিল্ডে অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিও।
তোমাদের সামনে তুলে ধরবো। ও ডিজে সার্জেনই প্রথমবার আসছে, কীরকম বাজাবে সেটাই একটা দেখার বিষয়। আর অনেকেই দেখার সুযোগ হয়ে গেল ডিজে সার্জেনকেও, যে কীরকম সেট আপ, এত নাম সেট আপটির, কেন কী রয়েছে সেট আপটির মধ্যে, সমস্ত কিছু ওই দিন দেখতে পাবে। তোমরা অবশ্যই চলে যাবে যারা যেতে চাও, কারণ ডিজে সার্জেন আবার হয়তো কবে আসবে কোনো ঠিক নেই। কারণ ডিজে সার্জেনকে আনা মানে প্রচুর কিন্তু একটা পারমিশন অনেক কিছু লাগে। তো ডিজে সার্জেন হট করে কিন্তু আসতে চায় না, কারণ যেখানে আসবে সেখানের পরিস্থিতি আর সেখানের সমস্ত কিছু A to Z মেনটেন্স করে কিন্তু আসে। ডিজে সার্জেনকে ওই দানব আকৃতির সেট আপটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে সুব্রতদার ডিজি রয়েছে। তো সুব্রতদা বলতে যে তোমরা অনেকেই জানো, যে অনেকে হয়তো নামটা শুনে অচেনা মনে হচ্ছে, রুদ্রনীল। তো রুদ্রনীলের যে ডিজির ওনার রয়েছে তার নাম হচ্ছে সুব্রতদা। তো সুব্রতদার ডিজি রইবে, কিন্তু আর কত কিবি রইবে আপাতত এখনও অবধি জানা হয়নি, কিন্তু রুদ্রনীল ডিজি থাকবে তার পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তো এইটুকুই আপডেট। যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা আবার কোনো যদি আমি জানতে পাই খবর, বা অপোজিটে যদি আবার কোনো সেট আপ নতুন করে আসে বা কম্পিটিশান, তো কম্পিটিশানের চান্স কিন্তু নেই, তো সিঙ্গেলেই বসে বাজবে। কারণ এইটুকুই আপডেট এসছে। যদি কোনো কারণে কম্পিটিশান হওয়ার মানে কোনো পরিস্থিতি থাকে বা সেট আপ আবার হয়, তো অবশ্যই তোমরাকে পরের কোনো একটা ভিডিওয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এইটুকুই আপডেট তোমাদের সামনে, কারণ এই পশ্চিম মেদিনীপুরে ফার্স্ট টাইম ডিজে সার্জেন আসছে। তো অবশ্যই যারা দেখতে চাও এই বললাম যে চলে যেতে পারো। তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে। তো আবার কিন্তু কম্পিটিশান ভিডিও আসবে। তোমরা জানো যে দক্ষিণ বারান্দাতে একটা বিরাট লেভেলের কম্পিটিশান হতে চলেছে, তো সেটারই ভিডিও তোমাদের সামনে আসবে নেক্সট। তো সামনেই রয়েছে। তো চলো বেশি কিছু ভিডিওটা বড় করছি না, তো এইটুকুই আপডেট তোমাদের সামনে। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা বলছো যে বর্মনের সঙ্গে কম্পিটিশান রয়েছে ডিজে সার্জেন, তো তেমনটা কিছু নয়। তো ডিজে সার্জেনের মানে কিছুটা দূরেই, 1 থেকে 1.5 কিলোমিটারের দূরেই কিন্তু থাকবে বর্মন মিউজিক, যতটা আপডেট পেলাম। তো অবশ্যই আবার যদি কোনো আপডেট থাকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের কোনো ভিডিও নিয়ে।